আসসালামু আলাইকুম আর এটা নতুন ভিডিও সবাক ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের বেটি আজকের ভিডিওটা শুরু করনো সকাল থেকে সকালে উঠেই যেটা করনো আগে চা করে নেনো কারণ সকালে হচ্ছে খুব বেশি কিছু খাবার মন চায় না আর খুব বেশি খাওয়াও হয় না সকালে নাস্তাটা বেশিরভাগ সময় দেখা যায় বাইরেই করা হয় তো যেহেতু নানি আছে নানির জন্য ভাবনো যে চা করে দেই তো নানি অন্য কিছু খাবে না নানি কারণ নানিও সকালবেলা খুবই কম খায় আর যেহেতু বয়স হয়ে গেছে এই কারণে আসলে সব কিছু খায় না এখন তো ভাবনো যে চায়ের সাথে আনা মুড়ি আনা বিস্কুট দেই আর আমার নানি খুবই পছন্দ করে চা আসলে আমার মতোই মানে আমার মতো করলে ভুল হবে আমি নানির মতো তো তারপরে রান্না বান্না শুরু করে দিন প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে করলা ভাজিটা আসলে রাত্রে কাটা আসলো মানে 2-3 দিন ধরে কাটে বক্সেট করে রাখা হয়েছে কিন্তু আসলে ভাজার মতো সময় হয়নি তাই ভাবনো যে আগে ভাজেলেই তারপরে রাতের বেলা তো বাজারত গতকালকে তোমরা হয়তো দেখেছিন যারা আগের ভিডিওটা লাল শাক লিয়ে আসিস নো সেই লাল শাক আগে ভাজে লাউছি কারণ আজকের দিনটা আমি বাড়িতে আসি আবার কাল সারাদিন আমি ব্যস্ত থাকবো কোনো প্রকার আন্দাবেরি করা পারবো না তো এই কারণে ভাবনো যে আজকে আনা ভালো মন্দ আনদি তো এটা আমার করে কাজ করা দেখে আমি আর আমার বোন কাজ করছি দেখে আমার নানিও আবার আসে কৌশে হামু আনা করে দেই তো আমি কোনো যে না করা লাগবে না তারপরে ওই এমনি বসে থাকে যতটুকু মানে গল্প সল্প করছে আর তার পাশাপাশি আনা কাটা বাছা করছে তো আমি যখন আসলে আন্দাবাড়ি করি খুবই স্পিডে আন্দাবাড়ি করি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই বলে যে আন্দন খারাপ হয় বিষয়টা এমন লয় আমার নানি খুবই পছন্দ করে আমার হাতের পালং শাক আলু দিয়ে মাছ দিয়ে এই রান্ধনটা এত বেশি পছন্দ করে কয় আমি যখন মাখি তখন নাকি এই মাখা দেখে আমার নানির খাওয়া মনে হয় তো তাই নানির সেই পছন্দর আজকে এই রান্নাটাই করছি যেহেতু খুব 2-3 দিন থাকবে খুব বেশি সময় লয় এর মধ্যে আবার আমার বাইরের কাজ আছে 2 দিন যে 2 দিন আমি একদিনই সারাদিন বাড়িতে থাকা পারবো না এই কারণে ভাবনো যে এই শাকটা পরে আনদিবা গেলে হয়তো ঝামেলা হবে তো এই কারণে ভাবনো যে আজকে এই শাকটা আনদি তো লাল শাক ভাজি করনো ওইদিকে করলা ভাজি আর এইদিকে নানির সে পছন্দের পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের ঠোঁটা ঠাটি আর কিছু পরিমাণ মাছ দিয়ে ওকে এই শাকটা চচ্চড়ি করে লাউছি কারণ শীতের মধ্যে কিন্তু এমনি থেকেই পালং শাক অনেক বেশি ভালো লাগে তো মাঝে মাঝে খাওয়া হয় আর নানির যেহেতু পছন্দের তাই অন্য কোনো মাছ দেয়নি কারণ নানি পাঙ্গাস মাছটা আসলে খুবই পছন্দ করে তো এই কারণে ভাবনো যে চচ্চড়িটা করি আর এটা খালি তা আমার নানি লয় আমার দামানও আসলে খুব বেশি পছন্দ করে এই শাকটা তো এদিকে তরকারি তুলে দেওয়ার পরে ভাবছি যে দেরি না করে অন্য যেটা কাজ সেটাও করে নেই তো এটা হচ্ছে দুপুরবেলা তো আর রাতের বেলা তো আর আমি আলাদা করে আনদি না এই কারণে একবারে বেশি করে রান্ধে লাউছি যাতে আত্মেরও হয় কারণ আত্মের নানি ভাত খায় না আর আমরা কেউই ভাত খায় না তো ভাবছি রুটি টুটি কিছু একটা হয়তো বা যদি না খাওয়া মনে হয় কর্ম তো খুব বেশি তরকারি কর্ম না ওইদিকে যেহেতু ভাজি ভুজি হয়ে গেল একটা মাছের একটা চচ্চড়ি হয়ে গেল তো ভাবনো যে রাতের জন্য যদি নানি খাবার চাই সেই জন্য নানির জন্য না পাবদা মাছ করে থুয়ে দাওছি নানি আবার পাবদা মাছটাও খুবই পছন্দ করে তো এই কয়দিন যেটাই হবে খালি নানির পছন্দ মতোই হবে তো পাবদা মাছও এদিকে টমেটো দিয়ে করে লাউছি ভিন্নভাবেই আজকের তরকারিটা করছি কারণ একই রকম কষানি তো রেগুলার খাওয়া হয় তো আজকে যেটা আমি করেছি পেঁয়াজের সাথে ধুনা পাতা থেকে শুরু করে বিভিন্ন কিছু দিয়ে আমি আজকের এই তরকারিটা রান্ধছি যাতে টেস্টটা অন্যরকম রাখে হয় তো সেই কারণেই আর কি অন্যভাবে আনদছি তো ওইদিকে তো ভাজি ভুজি হচ্ছে এক সাইডে চচ্চড়িও হচ্ছে চচ্চড়ি তুলে দেওয়া হচ্ছে আর এই সাইডে পাবদা মাছটা করে লাউছি আর খাসির মাংস কর্ম সেটা একবারে শেষে দেবো কারণ মাংস তো দিলে অনেকক্ষণ চুলাত রাখা লাগে তো সেই কারণে ভাবছি যে মাংসটা লাস্টে দেবো সব কিছু করেলেই যখন মাংস তুলে দিয়ে থুয়ে আমরা ডোব গুসল পারবা গেলে এইদিকে পারতে হয়তো বা ইয়া হয়ে যাবে তো আমার নানি আসলে বাড়ি ছাড়া কোনো দিনই কোনটি যায় থাকে না বাড়িতেই থাকে সব সময় এই কারণে মানে আমার মনে হচ্ছে কখন বোধহয় কয় যে ফাপড় লাগছে বাইর যামো তো সেই জন্য আর কি বেশি রিস্ক লিবা চাওছি না তো তারপরেও আসলে ঘুরবার লিয়ে যাবো এটা সেটে নিজের থেকে নানি কৌছে এটে যাবো সেটে যাবো বিভিন্ন জায়গার যাবা চাওছে তো যেহেতু আজকের দিনটা হাতত আছে দেখি কি করা যায় আসলে একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেওয়া সম্ভব হয় না পার্ট বাই পার্ট ইনশাল্লাহ দিয়ে দেবো আর কে কোনটি থেকে তোমরা ভিডিওটা দেখোছেন অবশ্যই সেটাও কিন্তু চাইলে কমেন্ট করে কোয়া পারেন আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারাই আমার কাছের মানুষ আছেন সবাই সবসময় কমেন্ট করার চেষ্টা করবেন কারণ তোমরা সবই জানেন যে আমার পেজের উপর দিয়ে কত ধকল গেছে তো যাই হোক এইদিকে গোস্তটাও খুলে গেছে এখন গোস্তটা মাকে থুয়ে দাওছি যে ওইদিকে ওই আন্দোলনগুলা হতে এদিকে গোস্তটা মাকে কিছুক্ষণ থুয়ে দেই তো
আবার আগামীকালকা যেহেতু আমি বাইরে থাকবো না, ভাবনো যে কিছু একটা করে নেবো হয়তো বা, তো সেটা হয়তো বা রাত্রের বেলা রান্ধে থুমো, অথবা কাল সকালবেলা যাওয়ার সময় আন্দে থুয়ে যাবো। আর সমস্যা নাই, আমার ছোটো বোন আছে সাথে। আর আমার ছোটো বোন যখন আমার বাড়িতে আসে আসলে নিজের মতো করেই সব কিছু করে, তো এই কারণে খুব বেশি চিন্তা হয় না ওই থাকলে। তাই তো এদিকে কিন্তু এটাও হয়ে গেছে। তো ভাবনো যে না ধুনা পাতা দিয়ে দেয়, এই শীতের মধ্যে কিন্তু সব তরকারিতেই আসলে ধুনা পাতা ভাল লাগে। তো দাউসি আর ভাবুসি আমার নানি খায় কি না। তো গতকালকে কিন্তু পাঙ্গাসের মধ্যে দিসনো খাসে, তো এই কারণে ভাবলো যে আজকেও দেই, খাবে, বুঝাই পারবে না হয়তো বা। আর পরে শুনলো যে নানিও ধুনা পাতা খায়। তো এদিকে নতুন আলু দিয়ে যেহেতু খাসির গোস্ত আন দেবো, নতুন আলুটা না ভাজা লাউছি। এখন কিন্তু নতুন আলু খেতে অত বেশি টেস্ট লয়, এই কারণে আমি খালি এই গোস্ত টোস্ত বা কোনো কিছু আনা খাওয়ার জন্য লিয়াসি। আর এমনি থেকে পুরাতন যে আলু সেই আলুই লিয়াসি, কারণ নতুন আলুগুলো কেমন জানে এখন অত বেশি স্বাদ লয়। তো এলা হয়তো পোক্ত হয়নি জন্য এরকম, যখন পোক্ত হবে তখন কিন্তু এটা স্বাদ আরও বাড়বে। সামনের এই মাসের শেষের দিকে হয়তো বা ভালো মতো আলু পাওয়া যাবে। আর এখন যে জিনিসপত্রের দাম, তো মাকে যেটা থুয়ে দিসনো গোস্ত সেটা তেলানি করে দেনো। ওইদিকে সব আমদানি মোটামুটি হয়ে গেছে। এখন এই লাস্ট এটা, এই ফাঁকে আবার ভাতও আনতে লিছি আমরাই। কারণ এখন যেহেতু দিন ছোট, দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু বিকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, রাত হয়ে যায়। তো এই কারণে দিনের কাজগুলো তাড়াতাড়ি করে লাই ভালো। আর যখন আমরা আজকে আন দিছি, অন্য কিছুই করিনি, খালি আন্দাই। তো হয়তো বা যদি একা হাতে কর্ণ হয়নি তাহলে আরও অনেক বেশি সময় লাগলো হয়নি, যেহেতু আমার বোন নাচলো, এই কারণে না তাড়াতাড়ি হয়ে গেছে। তাই তো একদম গোস্ত এখন হওয়ার পর্যায়ে চলে আসে। তো গোস্ত হয়ে গেলে সব কিছু রেডি করে থুইছি, ওরাই ডুব গোসল পারিছে, এখন খালি ওরকম খাবার দেবো। এটা হচ্ছে পাবদা মাছ, আন্দার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আছে, করলা ভাজি, যেটা আমার স্বামীর খুব পছন্দ। লাল শাক আমার ব্যাটার খুব পছন্দ, এই পালং শাক, মানে শাক কিন্তু মোটামুটি আমার করে খুবই পছন্দ। তোমরা দেখবেন যে মাঝে মাঝে যখন আমি তোমাদের সাথে আন্দার ভিডিও টিডিও শেয়ার করি, এই শাকটা আসলে থাকেই। তো এটা আমার নানি আর আমার ব্যাটাক আসলে খাবার দিয়ে দিনও, কারণ যেহেতু বয়স্ক মানুষ, তাই ভাবনো যে আর দেরি না করাই, এখন প্রায় 2:30টার মতো বাজে, তো ভাবনো যে খায়ালেক, কারণ হয়তো বা দেরি হয়ে যাবে। তো আমরাও খামু আসলে ওরকম আগে খাবার দিয়ে সব তুলে দিয়ে তারপরে আমরা বসমু। আমার করে ভাতও বাড়ি লিছি। সারফরাজ আবার অনেক বেশি খুশি, কারণ সারফরাজ হচ্ছে আমার নানি, ওইও নানি করে কয়, ওর তো বুড়াম্মা হচ্ছে, কিন্তু ওই বুড়াম্মা করে কয় না, নানি করে কয়। নানি পায় সে আসলে খুবই খুশি, কারণ ওই তো আসলে ওইভাবে কারোর সাথে কেউ আসে না বা অত বেশি করে না, যেমন আমরা যে একটা নানি দাদির বা একটা সারফরাজের তো আসলে ওইভাবে ওর সাথে কেউ সময় কাটায় না। তো সেক্ষেত্রে যখন ওই দেখি যে মাঝে মাঝে নানির সাথে সাথেই ঘুরিচ্ছে, আবার মাঝে মাঝে নানি কি ডাকে, কয় নানি আসো এটা করে দাও, নানি আসো ওটা করো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আসলে জীবনে কি আছে বলেন, এই এগুলাই আসলে সব থেকে বড় মানে কিছু কিছু সময় আছে না, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু অনেক কিছুই করতে হয়। তো কি আর করাই, সবাই দোয়া করবেন যাতে আমার নানি অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা। নানি যে আসছে, নানির যে এইটুকু করতে পারছি, আলহামদুলিল্লাহ।